ভাইজান, আমারে কিছু টাকা দেবেন? আমার এই বাচ্চাটার একটু দুধ কিনে খাওয়াবো। আপনার বাচ্চাকে আপনি দুধ কিনে খাওয়াবেন, তা টাকা আমি কেন দিব? সমস্ত কথা বাদই দিলাম। আপনি যদি কিছু পারেন তাহলে আমারে কিছু টাকা দিয়ে আপনি সাহায্য করেন। দেখেন না, আজকে অনেক দিন হয়েছে আমার বাচ্চাটা ঠিক মতো খাইতে পারে না। না না ভাইজান, আমার টাকা লাগবে না। এই, তুমি এসব কি বলতেছো? তুমি না একটু আগে আমার কাছে আসলে বললে যে তোমার বাচ্চা দুধ খাইতে পারে না, টাকা লাগবে, আর এখন বলতেছো টাকা লাগবে না। এই, একটা কাজ করো, তোমার কাছে তো টাকা আছে না? দিয়ে দাও। তোমার কাছে যা টাকা আছে সব দিয়ে দাও, দিয়ে চলে খেতে চলে যাও। দিয়ে দিব? কি বলতে চাও? আসলে ভাইজান, আপনি যে ম্যাডামটাকে বিয়ে করছেন না, ওই ম্যাডামটাই আমার এই বাচ্চার মা। এত কিছু? না না ভাইজান, আমার টাকা লাগবে না, বললাম না আমার টাকা লাগবে না। এই, এদিকে এসো। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলি করো না। ভাইজান, আমারে কিছু টাকা দেবেন? আমার এই বাচ্চাটার একটু দুধ কিনে খাওয়াবো। আপনার বাচ্চাকে আপনি দুধ কিনে খাওয়াবেন, তা টাকা আমি কেন দিব? আর আপনাকে তো দেখে মনে হচ্ছে সুস্থ, আপনি তো প্রতিবন্ধীও না, তা আপনি ইনকাম করে আপনার বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে পারেন না? আসলে ভাইজান হয়েছে কি, আপনিও ঠিক কথা বলছেন, আমি বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে পারি, কিন্তু আমার তো ছোট বাচ্চা, দুধের বাচ্চা। এই বাচ্চাকে রেখে আমি কেমনে কাজ করতে বের হই বলেন? আমি যদি ছোট বাচ্চাকে রেখে কাজ করতে বের হই, তাহলে আমার এই বাচ্চাটা কে দেখবে? কি দেখবো মানে? বাচ্চার মা দেখবো। আর তাছাড়া বাচ্চার মা থাকতে আপনি কেন দুধ কিনে খাওয়াবেন, বুঝলাম না। সমস্ত কথা বাদই দিলাম। আপনি যদি কিছু পারেন তাহলে আমারে কিছু টাকা দিয়ে আপনি সাহায্য করেন। দেখেন না, আজকে অনেক দিন হয়েছে আমার বাচ্চাটা ঠিক মতো খাইতে পারে না। আমি আমার বাচ্চাটা ঠিক মতো খাওয়াইতে পারি না। এই মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কাজকামও করতে পারি না। ছোট বাচ্চারা রেখা আমি কাজেও যাইতে পারি না, তাহলে তো বাবুটা কান্না করে। কি করব বলেন? তাই তো আপনাদের মতো মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াই দিছি। প্লিজ স্যার, আপনি যদি পারেন তাহলে আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন, তাহলে আমার বাবুটারে আমি একবেলা দুধ খাওয়াইতে পারবো। কি হয়েছে, চলো না, কার সাথে কথা বলছো? আরে, এই লোকটা বাচ্চা নিয়ে আসছে, আর বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না টাকার অভাবে, টাকা চাইতে আসছে। এই, একটা কাজ করো, তোমার কাছে তো টাকা আছে না? দিয়ে দাও। তোমার কাছে যা টাকা আছে সব দিয়ে দাও, দিয়ে চলে খেতে চলে যাও। দিয়ে দিব? হ্যাঁ, দাও দাও। অসময় মানুষ বলছো না, দিয়ে দাও। না না ভাইজান, আমার টাকা লাগবে না। এই, তুমি এসব কি বলতেছো? তুমি না একটু আগে আমার কাছে আসলে বললে যে তোমার বাচ্চা দুধ খাইতে পারে না, টাকা লাগবে, আর এখন বলতেছো টাকা লাগবে না। কি, বুঝলাম না তো কিছু আমি। না না ভাইজান, আমি তো বলছি আপনার টাকা আমার লাগবে না। আমার টাকা লাগবে না, আমি টাকা নিব না। আরে, কেন টাকা নিব না? কিছুক্ষণ আগেই তো তুমি আমার কাছে টাকা চাইলা, আর এখন বলতেছো টাকা নিবা না। বুঝলাম না তো কিছু। না না ভাইজান, আমার টাকা লাগবে না, বললাম না আমার টাকা লাগবে না। এই, এদিকে এসো। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো। তুমি কিছুক্ষণ আগে আমার কাছে টাকার জন্য হাত পাচ্ছিলে তোমার বাচ্চাকে দুধ খাওয়াবে বলে, কিন্তু এখন কেন টাকা নিতে চাচ্ছ না? আমাকে সত্যি করে বলো। ভাইজান, আপনি একটু আগে বললেন না যে বাচ্চার মা কোথায়? ভাইজান, আমার এই দুধের বাচ্চারা রেখে যে কিনা অন্য একজনকে বিয়ে করতে পারে, তাদের টাকা আমি কিভাবে নি বলেন ভাইজান? মানে, তুমি কি বলতে চাও? আসলে ভাইজান, আপনি যে ম্যাডামটাকে বিয়ে করছেন না, ওই ম্যাডামটাই আমার এই বাচ্চার মা। আসলে ভাইজান, আমি অনেক গরিব, সেজন্য আমার স্ত্রী আমার সাথে সংসার করেনি, দুধের বাচ্চা ফেলে রেখে চলে গেছে। কিন্তু ভাইজান বিশ্বাস করেন, আমি ওরা খুব ভালোবাসতাম, ও আমারে ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। যে কিনে এরকম দুধের বাচ্চাকে রেখে অন্য একজনের কাছে চলে যেতে পারে, তাদের টাকা আমি কিভাবে নি বলেন? হয়তো আমার অর্থ সম্পদ নাই, কিন্তু এক বুক ভালোবাসা ছিল ওর জন্য। আজ আমার স্ত্রী না টাকা পয়সার লোভে পড়ে আমাকে রেখে অন্য একজনের ঘরে চলে গেছে। আপনি তো অনেক বড় লোক, আপনি সাহেব, সেজন্য আমার মতো গরিব কামলাকে রেখে আপনার কাছে বিয়ে করছে। আমি খুব ভালোবাসতাম ভাইজান, প্রথম প্রথম আমাদের সংসারটা অনেক ভালো ছিল। ও আমারে খুব ভালোবাসতো, আমি ওরে খুব ভালোবাসতাম,
কিন্তু যখনই একটা বাচ্চা হলো তখনই আমাদের গ্যাঞ্জাম শুরু হলো। তারপরে আমার সংসার আর টিকলো না। ভাইজান দেখেন না, এই দুধের বাচ্চাকে রেখে আপনার কাছে বিয়ে করছে। আসলে ভাইজান আমার কপালটাই খারাপ, সেজন্য আজকে আমার বউয়ের সাথে আমি সংসার করতে পারলাম না। দেখেন ভাইজান, এরকম একটা ফুটফুটে বাচ্চা রেখে কেউ অন্য একজনকে বিয়ে করে, দুধের বাচ্চা, আমি কি করবো ভাইজান বলেন? সেজন্য তো মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কাজও করতে পারি না। যদি কেউ 2-4 টাকা দেয় সেটা দিয়ে আমার এই বাচ্চাটাকে আমি দুধ খাওয়াই। কিন্তু আমি চিন্তা করছি আমি এই বাচ্চাটা রাখবো না, আমার পালার সামর্থ্য নাই। আমি যদি কাজ না করতে পারি তাহলে আমার এই বাচ্চাটাকে কে খাওয়াবে বলেন? আমি কাজ না করতে পারলে আমার এই বাচ্চাটাও খাইতে পারবে না। আর আমি যদি বাচ্চা রেখে কাজ করতে যাই তাহলে বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই। ছিল তোর একটা মা, তাও চলে গেল। আচ্ছা ভাইজান, যাই হোক, বাদ দেন, আমি চলে যাচ্ছি। আপনার ভালো থাকবেন। যে ভাই শোনেন, একটা কাজ করেন। আপনি একটু আগে বললেন না আপনার বাচ্চাকে দিয়ে দিবেন, আপনার বাচ্চাকে কোথাও দিতে হবে না, আপনি আমার কাছেই দেন। ভাইজান, আপনি সত্যি বলতেছেন? আমার এই বাচ্চাটাকে আপনার কাছে রাখবেন? হ্যাঁ, সত্যি বলতেছেন? তুমি আহ, কি বলতেছো? আচ্ছা ভাইজান, ঠিক আছে, আপনি এই বাচ্চাটাকে রেখে দেন। আমি তো আমার বাচ্চাটাকে ঠিক মতো খাওয়াইতেও পারি না। ভাইজান তাহলে আপনি থাকেন, আমি চলে গেলাম। আর শোনেন, জি। আজ থেকে এই বাচ্চা আমার নামে বড় হবে। আর আপনি মাঝে মাঝে আইসা যদি বাচ্চাকে দেখতে মন চায় দেখে যায়। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন, গেলাম। আর বৃষ্টি, তুমি যে ওই লোকটার সাথে যে কাজটা করছো না, ঠিক করো নাই। এখানে যদি আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এখনই তোমাকে ঘাট ধরে আমার সংসার থেকে বের করে দিত। কিন্তু আমি সবার মতন না, আমি ক্ষমা করতে জানি। আর যে ক্ষমা করতে জানে তাকে উপরওয়ালা ভালোবাসে। তুমি কেমনে পারলা তোমার এই দুধের বাচ্চাকে রাইখা তুমি আমার সাথে বিয়ে করতে? এই তোমার কি একটু মায়া হইল না বাচ্চাটার জন্য? কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই হাত দিবা না। কত সুন্দর একটা দুধের বাচ্চা, এই বাচ্চাকে রাইখা তুমি আমার সাথে বিয়ে বসছো। এটা তোমার নিজের বাচ্চা না, তুমি নিজে জন্ম দিছো। তোমার কি একটু মায়া হইলো না, একটু কষ্ট হইলো না মনের ভিতর যে আমার বাচ্চা, আমার নিজের বাচ্চা, আমি কিভাবে ফেলে দিয়ে চলে আসতে পারি? আসলে তুমি না খুব লোভী। ভালো হয়েছ। কথায় আছে না, লোভ মানুষকে ধ্বংস করে, ধ্বংস হয়ে যাবে কিন্তু একদিন। তাই বলতেছি সময় আছে, এখনো ভালো হয়ে যাও। আমার না ভুল হয়ে গেছে, অনেক বড় একটা ভুল করে ফেলছি। তুমি যেটা করছো এটা ভুল না, এটা মস্ত বড় অন্যায়। ওকে তুমি আমার কাছে দাও। নাও তোমার বাচ্চা, চলো বাসা চলো, উঠো।